আজকের আলোচনার বিষয় জন্ডিস। সাধারণত যখন রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় তখনই জন্ডিস হয়। অর্থাৎ বিলিরুবিনটা ঠিকমতো প্রসেস হয়ে দেহের বাইরে বেরোতে পারে না বলেই রক্তে মিশতে থাকে এবং তার ফলস্বরূপ জন্ডিস দেখা যায়। জন্ডিস হলে দেহের মধ্যে কয়েকটি লক্ষণ প্রকাশ পায়। তার মধ্যে প্রধান কয়েকটি গাইডিং খুব বিশেষ লক্ষণের মধ্যে যেগুলো থাকে: চোখ হলুদ হয়ে যাওয়া এবং দেহের মধ্যে হালকা হলদেটে ভাব, প্রস্রাবের রং হলুদ হয়ে যাওয়া এবং যেটি অনেকেই খেয়াল করে না, স্টুল অর্থাৎ মলের রঙও অনেকটা ফ্যাকাশে বর্ণ ধারণ করে। এগুলো হচ্ছে জন্ডিসের প্রধান লক্ষণ। এছাড়াও কয়েকটি ব্লাড টেস্ট যেমন এলএফটি, বিলিরুবিন টেস্ট, এছাড়াও আল্ট্রাসাউন্ডের মাধ্যমে খুব সহজেই জন্ডিসকে চিহ্নিত করা যায়। চিকিৎসা: হোমিওপ্যাথিতে রোগীর চিকিৎসা করা হয় রোগের লক্ষণের উপরে ভিত্তি করে। জন্ডিসটি হলে একজন লোকের মধ্যে কোন লক্ষণ প্রকাশ পাচ্ছে তার উপরে নির্ভর করে ওষুধ সিলেকশন করা হয়। জন্ডিস হলে যদি কারোর অত্যন্ত পরিমাণে গা পাকানি বমি ভাব থাকে, সেক্ষেত্রে মেডিসিন তার উপরে ভিত্তি করে দেওয়া হয়। যদি কারোর জ্বর ভাব থাকে, সেক্ষেত্রে সেই রকমভাবে ওষুধ দেওয়া হয়। যদি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে, সেক্ষেত্রে ওষুধ বেশি অন্যরকম দেওয়া হয়। কারো যদি ঠিকমতো খাবার হজম না হওয়ার জন্য পেট ফেঁপে যায়, সেই লক্ষণের ওপরে আলাদা মেডিসিন প্রয়োজন হয়ে পড়ে। সেই জন্য স্পেসিফিকভাবে জন্ডিসের কোনো মেডিসিন হোমিওপ্যাথিতে হয় না। কিছু সাপোর্টিভ মেডিসিন আমরা ইউজ করি অনেক ক্ষেত্রে, এবং খুব হালকা পরিমাণে খাবার, অধিক একটু পর্যাপ্ত পরিমাণে জল, বাইরের খাবার, রিচ খাবারকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করা, এবং বাড়ির খাবার, হালকা খাবার, মশলাহীন জল, শাকসবজি এগুলো খেলে এবং ভিটামিন সিটা ঠিকমতো পরিমাণে খেলে, অর্থাৎ আমলকি, লেবু এই ধরনের খাবার খেলে খুব সহজেই জন্ডিস থেকে মুক্তি পাওয়া সম্ভব।